আমাদের টপ মোস্ট প্রায়োরিটি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সরকারের। হ্যাঁ, তো যখন থেকে আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা এই হসপিটালে ইতিমধ্যে 4 থেকে 5 বার আমরা আসছি। বিভিন্ন অব্যবস্থাপনা ছিল, সেগুলি আমরা আমাদের এখানে যে দায়িত্বে আছে সিভিল সার্জন এবং অন্যান্য ডাক্তারদের নিয়ে বসে আমরা চেষ্টা করছি সেবার মান উন্নয়ন করতে। ওটা আমাদের প্রথম কাজ ছিল ওটা, যে আগে এক্সিস্টিং হসপিটালের যত রকম অব্যবস্থাপনা যেগুলি ছিল সেগুলিকে ঠিক করার জন্য আমরা প্রথমে প্রায়োরিটি দিছি। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখলাম যে একটা বড় একটা হসপিটাল এটা বিভিন্ন কারণে ডিলে হয়ে গেছে। যারা বিগত 1.5 বছরে যে দায়িত্বে ছিলেন তাদের বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিল্ডিং হয়ে গেছে, কিন্তু তারা এটা লিফট, তারপর যন্ত্রপাতি, তারপর হলো সবচেয়ে বড় জিনিস হলো আসবাবপত্র, ফার্নিচার, এগুলি কোনো টেন্ডার করে নাই, কোনো কিছুই করে নাই তারা। তো সেটার জন্য আমরা দ্রুত ব্যবস্থা নিলাম। ব্যবস্থা নিয়ে আমরা প্রক্রিয়া, যারা যে কোনো একটা ক্রয় প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? সেভাবে সময় সাপেক্ষের জন্য সময় লেগেছে। তখন আমরা আপনাদেরকে বলেছিলাম আনুমানিক আমাদের প্ল্যান জুন থেকে জুলাইয়ের মধ্যে শুরু করব আমরা। কিন্তু আপনাকে বুঝতে হবে যে অনেক কিছু অনেক সময় হয়ে ওঠে না। তারপর আপনারা জানেন বর্তমান যে ফ্যাসিলিটি, যে হসপিটাল যেটা আছে, এখানেও ডাক্তারের সারা দেশব্যাপী অপ্রতুলতা। তো ওইটা একটা ছিল। এখন আমরা যেটা চিন্তা করে দেখলাম যে আমাদের আগামী সেপ্টেম্বরের এন্ডে অথবা অক্টোবরের মধ্যে আমাদের লিফটগুলি আসবে। হ্যাঁ, আর একটা বড় একটা প্রতিষ্ঠান শুরু করতে গেলে তো আগে জনবল, লজিস্টিক সব কিছু লাগবে, গুছায় করতে হয়। তো সেটা ইনশাল্লাহ আজকে আমি যেটা পর্যবেক্ষণ করে দেখলাম, ম্যাক্সিমাম অনেক কাজই হয়ে গেছে, 80% কাজ হয়ে গেছে। কিন্তু একটা এরকম একটা হসপিটাল চালানোর জন্য দক্ষ জনবল দরকার আছে। দক্ষ জনবলের মারাত্মক অভাব। তা গত সপ্তাহে আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি, স্বাস্থ্যমন্ত্রী, এবং তখন আমি ওনাকেও ফোনে কথা বলিয়ে দিয়েছি যে, এবং উনি আশ্বস্ত করছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন ধাপে ধাপে। এই মাসে কিছু ডাক্তার পাঠাবেন জনবল, তারপর আগামী মাসে দিয়ে একটা হঠাৎ করে তো এতগুলি ডাক্তার পাওয়া যাবে না, এটা বুঝতে হবে। বিভিন্ন ডাক্তার বিভিন্ন পোস্টিং থাকে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। শুক্রবারের মধ্যে অ্যাটলিস্ট যে আপনারা দেখেছেন বারান্দার প্যাসেজে বিভিন্ন জায়গায় আমাদের অনেক রুগীরা মাটিতে বসে চিকিৎসা দিচ্ছে, তারা ফ্লোরে ম্যাট বিছিয়ে। তো সেটা যাতে না হয়, আমাদের গত সপ্তাহ 2 আগে মনে হয়, তাই না, কিছু ফার্নিচার এসেছে, সেগুলি আমরা নতুন বিল্ডিংয়ে আমরা ওরা ফিক্স করবে। ফিক্স করার পরেই ইনশাল্লাহ আমাদের কোনো রুগী যাতে আর কোনো মাটিতে থেকে শুয়ে থেকে চিকিৎসা না নেওয়া লাগে সেই ব্যবস্থা আমরা করছি। এবং গ্র্যাজুয়ালি যখন এই গ্রাউন্ড ফ্লোরটা চালু হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোথায় আর কী লাগবে। অলরেডি আমাদের সময় লাগবে, লিফট টিফট চালু হয়ে যাবে, বাকি অন্যান্য জিনিসগুলি যন্ত্রপাতিও চলে আসবে। তো আমরা আর ওয়েট করছি না, আমরা চাচ্ছি যে এখন যে অবস্থা আছে এই অবস্থা আমরা চালু করে ফেলবো ইনশাল্লাহ। তারপর যখন গুছিয়ে আসবে তখন সময় মতো আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে একটা টাইম দিব, আগে হসপিটাল পুরোপুরি চালু হোক, তখন একটা উদ্বোধনের তারিখ আমরা ঘোষণা করব। তো এখন আপাতত আপনি বলতে পারেন যে আপনারা দেখবেন যে আগামী সপ্তাহ থেকেই একটা অংশ, বিশেষ করে নতুন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরটা, ওখানে ইমার্জেন্সিটা শিফট হয়ে যাবে এই বর্তমান বিল্ডিং থেকে। এবং আমাদের যাতে বিশেষ করে শিশু রুগী অনেক বেশি, প্রতিদিনই প্রায় 80-90 জন রুগী থাকে, তাই না আসলে? হ্যাঁ, অ্যাটলিস্ট ওদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, একই সাথে ইমার্জেন্সি যাতে সাপোর্টটা আমরা দিতে পারি, এই জন্য ইনশাল্লাহ ওনারা আগামী 1 সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট শুরু করে ফেলতে পারবে, প্রাথমিক জিনিসটা শুরু করতে পারবো।